আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার রান্নাবান্নার ব্লগে। আজকে অনেক রান্নাবান্না আছে। এখন মে মাস চলছে। মে মাস হলো আমাদের ফ্যামিলির জন্য একটা স্মরণীয় মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলি থেকে একজন প্রিয় মানুষকে তার কাছে নিয়ে গেছে। আবার 11 বছর পরে আল্লাহ তাআলা আরেকটি কন্যা সন্তান আমার ঘরে দান করেছে, আলহামদুলিল্লাহ। আজ আমার কলিজার টুকরার ৩য় জন্মদিন, সাথে আমারও। আমার কেন বলছি, কারণ একটা বাচ্চার জন্মের সাথে সাথে একজন মায়ের আবার নতুন করে জন্ম হয়। সেটা মায়ের যততম সন্তানই হোক, সন্তান জন্মের সাথে সাথে মায়ের নতুন আবার স্বপ্ন দেখা শুরু হয়। সন্তানকে নিয়ে আবার নতুন করে রাত জাগা শুরু। অনেক জল্পনা কল্পনা থাকে একজন মায়ের। জীবন মরণের কথা কেই বা বলতে পারে, তবে মনে রেখো মা, যতদিন তোমার মা বেঁচে থাকবে তোমার পাশেই থাকবে। যখন তুমি কিছু ঠিক করবে তোমাকে বাহবা দিতে, আর যখন তুমি কিছু ভুল করবে তোমার ভুলকে শুধরে দিতে তোমার মা সব সময় তোমার পাশে থাকবে। তোমার ছোট ছোট কাপড়গুলো একদিন বড় হয়ে যাবে, তোমার আধো আধো কথাগুলোও একদিন স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাকে নিয়ে নির্ঘুম বসে থাকা রাতগুলোর সংখ্যা এখন অনেকটাই কমে গেছে। বিশ্বাস করো মা, এখনও আমি ওই রাতগুলোকে অনেক মিস করি, আর তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমার অনেক শখের জিনিস তোমার জন্য তুলে রেখে দিয়েছি, তোমার যদি মন চায় তাহলে পড়ো। আল্লাহর কাছ থেকে তোমাকে অনেক কান্নাকাটি করে পেয়েছি, সেই অমূল্য রতনকে কি আর ফেলায় ফেলায় মানুষ করা যায়? তোমাকে লাল টুকটুকে বইয়ের সাজে দেখতে পারবো কিনা জানি না, তা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। তবে সেই বেশে তোমাকে দেখার অনেক শখ আমার। জানি না মেয়েকে বিয়ে দেওয়ার পর মায়েরা কেন এত স্বার্থপর হয়ে যায়। সেই সকল মায়েদের মতো আমি হতে চাই না। যেই মেয়েটি ছোট সময় আঘাত পেলে মেয়ের সাথে সাথে মায়েরও চোখে পানি চলে আসতো, কেন জানি না সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিলে মায়েরা এতটা স্বার্থপর হয়ে যায়। ওই সকল মায়েদের দলে আমি না। তবে সব শেষে এতটুকুই বলতে চাই মা, আল্লাহ যেন তোমাকে হায়াতে তৈয়বা দান করে, সর্বদা সুস্থ রাখে। তুমি যেন একজন ভালো মা, একজন ভালো সন্তান এবং একজন ভালো স্ত্রী হতে পারো। তোমার মায়ের দোয়া সর্বদা তোমার উপর থাকবে। শুভ জন্মদিন। প্রতি বছরই এই দিনে আমি আমার নিজের হাতে রান্নাবান্না করে কিছু অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেই। তো এই বছরে তার কিছু ব্যতিক্রম নয়, আমি নিজের হাতেই রান্নাবান্না করছি। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু গরুর মাংসটা হওয়া বাকি আছে। এটা হলে তারপর পার্সেল করে আমি বাহিরে খাবার বিলি করব। সেই কাজটা সে যার বাবাই করবে। আজকে যেহেতু শুক্রবার, তো সমস্যা হবে না, লোকজন পেয়েই যাবে। তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, গরুর মাংসটা অল্প একটু বাকি আছে। তো এর মধ্যে আমি অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন একটু পরেই খাবারটা পার্সেল করব। এখন গরম অবস্থাতে আছে, একটু ঠান্ডা হয়ে গেলেই আমি খাবারটা প্যাকেট করে নিব আর মানুষদের মাঝে বিলিয়ে দিব ইনশাল্লাহ। খাবার পার্সেল করা হচ্ছে, একটু পরেই এগুলো বিলিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।